গিয়ে বলছি, ও শাসিমা কেমন আছো? বলছি কেমন আর থাকবো বাপ। হাউ হাউ করে কাঁদল। কেন, তোমার বেটা নাই? বলি বেটা জন্ম দিই নাই, পেটে কুকুর জন্ম দিয়েছিলাম, কুত্তা জন্ম দিয়েছিলাম। আমি মনে মনে করছি গরিবের বেটারা আলেম হয় আর বড় লোকের বেটারা মাস্টার ডাক্তার হয়, এজন্য তাদের মা দে বৃদ্ধাশ্রমে দেয়। একটা গরিবের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয়নি, সব হলো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মা। আমি মনে মনে করছি একটা কথা বলি এরা রেগে যাবে, তাহলে আমার জলসায় টাকা দিবে না, কথা বুঝেন। আমি মনে মনে করছো গরিবরা তারা মায়ের দুধ খায়, গরিবরা মায়ের দুধ খায়। তুমি তো মাস্টার বেটা পালন করতে গেছ, নিজের দুধ খাওয়ায় নাই, কাটিং ভেঙে যাবে। কি ভেঙে যাবে? এই কি ভেঙে যাবে? বুকের কাটিং ভেঙে যাবে, তার জন্য কোটোর দুধ খাইয়েছো, গরুর দুধ খাইয়ে গরু মানুষ করছো, জানোয়ারের দুধ খাইয়ে জানোয়ার মানুষ করছো। এই জন্য বৃদ্ধাশ্রমে তোমাকে দিয়েছে। তুমি যদি বুকের দুধ খাইয়ে মানুষ করতে, এমন হতো না, হতো না, হতো না। কিন্তু বলতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরে না দেখলে বুঝতে পারা যাবে না। যাও ফজলে হক, তুমি যাও দিবান্তর, আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর চলে যাও। সহশ্রম কারাদণ্ড জেল হলো ফজলে হকের। কাঁচা চুলে ঢুকেছে, পাকা চুলে ছাড়বে, লাইফার জেল। জেলখানার ভিতরে সহশ্রম কারাদণ্ড। কি দেওয়া হলো? হাফ প্যান্ট পরিয়ে দেওয়া হলো, হাফ জামা পরিয়ে দেওয়া হলো, যাতে নামাজ পড়তে না পারে। পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হলো। ওই টয়লেটের গু টিনে করে মাথায় করে বইবে আর টস টস করে গা পড়বে, যাতে নাপাক শরীরে থাকে, আল্লাহকে যেন ডাকতে না পারে। কি দুঃখ, কি বেদনা মুসলমানদের ওপর চলে গেছে। দেখো জেলারু চলে গেল, নতুন জেলারু এসেছে। নতুন জেলারু এসে দেখলো জেলখানার ভিতরে কোরআন শরীফের একটা পাতা পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোরআনের পাতাটা তুলে নিয়ে বলছে, ভাই এতে কি আছে একটু বলে পড়াতে শোনাতে পারো? ওরা বলে শোনাতে পারো, ওরা বলে শোনাতে পারো। ওরা বলছে এটা পড়ছি, এটা আরবি, আল্লাহর কালাম। ইংরেজ বলছো তো আমি আরবি ফারবি বুঝি না, এইটাকে আমাদের ভাষায় কে শোনাতে পারে? সবাই বলল ওই দেখো জেলখানা একজন আছে ফজলে হক, পারলে ওই পারবে। জেলারু গিয়ে বললেন, ভাই আমার এই কাগজে কি লেখা আছে, আমাকে একটু পড়ে শোনাতে পারবেন? উনি বললেন, ভাই আমার গোটাই শরীর নাপাক, আমাকে দেওয়া হয়েছে সহশ্রম কারাদণ্ড, আমাকে পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হয়েছে, দেখছো না মাথায় গু। বলে তুমি শোনো, কি হলে তুমি পারবে? বলে আমাকে মাত্র 10 লিটার পানি দেয়, তাতে গা ধোয়া হয় না, উজু করা হয় না, খাওয়াও হয় না। তুমি যদি দয়া করে আমাকে 20 লিটার করে পানি দাও, তাহলে আমি গোসল করব, গা ধোবো, উজু করব, খাবো, আমার তাহলে বড় সুবিধা হয়। পানি বরাদ্দ করা হলো। ফজলে হক সুন্দর করে গোসল করলেন। সুন্দর করে গোসল করে জামা বার করে পরে জেলখানার ভিতরে ঘাসের ওপরে বসে বলল, দাও কোরআনের অক্ষরটা আমার কাছে দাও। কোরআনটা নিয়ে শখের সামনে একটা চুমো খেলেন, খেয়ে বললেন, ইংরেজি রে, ওপরের যেটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দা নেম of Allah, the beneficent, the merciful। ইংরেজ তাকিয়ে থাকে, বলে তারপরে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি অর্লস। আশ্চর্য হয়ে গেল ইংরেজ, তাজ্জব হয়ে গেল। এত বড় বিজ্ঞানী, এত বড় দার্শনিক, এত বড় একজন পণ্ডিত জেলখানাতে কেন? উনি বলল, জেলখানাতে শুধু এই জন্য, জাতীয় সঙ্গীতের বিবাদের জন্য। বলল ফজলে হক,
শোনো, তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিতে পারি। উনি বলল, ইংরেজ, না না, আমার সঙ্গে 17 জন জেলে এসেছে, তাদের সবাইকে যদি মুক্ত করো তবে জেলখানা হতে মুক্তি পেতে চাই। আমি একা মুক্তি পেতে চাই না। আমি স্বার্থপর নয়, আমি বেঈমান নয়। তবে একটা কথা আমার শোনো, আমার একটা অনুরোধ শোনো। আমি যখন জেলখানাতে এসেছিলাম, আমি জেলখানা আসবার সময় 1-2 কালি এনেছিলাম, আর কঞ্চির কলম এনেছিলাম, আর আমি কিছু কাগজ এনেছিলাম। কিন্তু জেলখানার জেলারুরা আমার দুয়াতটা ফেলে দিয়েছে, আমার কাগজগুলো ছিঁড়ে ফেলেছে। ও জেলখানার জেলারুরে, আমাকে প্রতিদিন সকালে সন্ধ্যে চাবুক মারতো, সেই চাবুকে আমার গা কেটে রক্ত বার হতো। আমি কাগজ পাইনি যে কাফনটা আমি এনেছিলাম, যে কাফনটা মরণের পরে পরব বলে এনেছিলাম, সেই কাফনের ওপরে আমি কঞ্চি দিয়া আমি আমার রক্ত ছুবড়ে ছুবড়ে, বেতের আঘাতে হাত পা কেটে গেছে, আমি রক্তে কঞ্চি ছুবড়ে ছুবড়ে আমি আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি, মুসলমানদের জানিয়ে দিয়েছি। ও মুসলমানেরা, ও মুসলিমরা, শুনে নাও, একখানা রুটির জন্য যদি তোমার স্বাধীনতা হারিয়ে যায়, তার থেকে জেলখানায় মরে যাওয়া 1000 গুণে ভালো। তবু খ্রিস্টানের গোলামি করো না, তবু ইহুদির গোলামি করো না, বেদিনের গোলামি করো না। The king of mankind, the god of mankind, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মুসলমানদের গড়া মসজিদ ভেঙে আজ ওরা তুসমাত করে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীকে যদি ভালোবেসে থাকো, 20 জনের কাছে আমি বলবো, আল্লাহর মসজিদের জন্য কে প্রথম 1000 টাকা দিতে হয়। যা, ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। অন্তত 10 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 10 জন ব্যক্তি 500 টাকা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজলে হক মরণের সময় যখন দিয়ে গেল, তারপর ওনার ছেলের কাছে খবর এলো, ওনার ছেলে দিল্লি থেকে ছুটলেন বাপকে দেখতে। বাপকে জেলখানা থেকে ছুটি, 4 ছেলে মেয়ে ছুটেছেন গিয়ে আন্দামানের দ্বীপপুঞ্জ নিকোবর যখন নামলো, দেখলো সবাই জেলখানার জালালুরা, হিন্দু মুসলিম হাউ হাউ করে জেলখানা মাতম ধরে কাঁদতেছেন। গিয়ে বললেন, কি ব্যাপার? বলছে, 12 বছর জেলের জন্য 300 জন মানুষকে কোরআন পড়া শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানের একটা জেলখানা ছিল না, এটা ছিল শিক্ষা কেন্দ্র করে তিনি বানিয়েছিলেন। যখন ওনার লাশ আনলা হলো, দিল্লির জামে মসজিদের পাশে ওনার কবর সমাধি করা হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রেমের সাগর দ্বারা ইসলাম, তারা আজ সেই ভারতের মুসলমানেরা, আজ তাদের বুকে আঘাত লাগে না, তাদের বেদনা লাগে না, তার সে কথা আজ স্মরণ করলে বোঝা যায়। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাসর ঘরে এসেছেন। বিবি বললেন, স্বামী গো, তোমাকে একটু খাইয়ে দি। নিজে রুটি, জাইতুনের তেল আর ক্ষীর হালুয়া স্বামীর মুখে তুলে দেয়, স্বামীও বিবিকে খাওয়ায়, দুজনে সুন্নতের খানা খায়। এ ওকে খাইয়ে দেয়, ওকে খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হলো। বলল, স্বামী একটু দাঁড়াও, পাশের ঘর থেকে আমি আসছি। পাশের ঘরে গিয়ে মেয়েটা ভালো করে তিল দিলেন, চোখে সরমা পড়লেন, সুন্দর কাপড় পরে স্বামীর কাছে আসলেন। কেতাবে এসেছে, জুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা, স্বামী স্ত্রীতে মহাব্বত হয়ে গেছে, স্বামী স্ত্রীর প্রেম হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে। মহব্বত হয়ে যাবার পরে বিবি বলছেন, স্বামী
চলো দুজনে গোসল করে আসি। স্বামী স্ত্রী কতদিন পরে মহাব্বতের পরে গোসল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা, মহান আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, আমি রাতকে বানাইছি অন্ধকারের সাথে, আর আমি আল্লাহ জমিনকে সমতল করে বিছাইছি। অন্নাহারা মাসা, আর আমি দিন পয়দা করেছি রুজি তলব করার জন্য। ওয়া কামারাম মুনীরা, আমি পক্ষ থেকে 2200 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2300, আর একটা মায়েদের পক্ষ হইতে একটা চাঁদির চুড়ি আর 2300 টাকা এলো দান। এ দানের খোদা তুমি করো মেহেরবান, এ দানের প্রতি তুমি দাও প্রতিদান। 6410 আরেকবার এসেছিল 6410 টাকা, মায়েদের কাছ থেকে এসেছে 6410 টাকা। ভাইরা, মায়েরা দিচ্ছে। আপনাদের মধ্যে যদি খুব অভাব হয় তা আপনারা বেশি নয় 20 জন মানুষ ওঠেন, 100 করে টাকা দেন। আল্লাহ এই দান আপনার দুনিয়ায় কবুল করে নেবেন। ভাইরা, আপনাদেরকে বলি, ফিলিস্তিনের মাটিতে যুবকরা যারা হসপিটালে ঢুকেছে, সেই হসপিটালে যারা আছে, ইহুদিরা হসপিটালে ঢুকে ওষুধ দিচ্ছে না, ডাক্তারগুলো সব ইহুদি, তাদের মুখে পেশাব করে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়ুন। তারা প্রতিবেদনায় মুসলমানের কাছে কাঁদতেছে আর বলছে, ওগো ভারতের মুসলমান, ওগো বিশ্ব আন্তর্জাতিক মুসলমান, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তারা বলছে, ওগো বিশ্ব মুসলমান, আমাদের জন্য দাওয়া দাও। দাওয়া মানে কি? আচ্ছা, এখান থেকে ওষুধ যাবে না। তাহলে ওষুধ দিতে গেলে কি লাগবে? টাকা। তাহলে টাকা দিলে তবে তাদের কাছে ওষুধ ফুটবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বহু সংস্থা থেকে এখান থেকে হুন্ডি করে তাদের জায়গায় টাকা যাচ্ছে, ফ্যাক্স করে, সেই টাকা দিয়ে তাদের ওষুধ কেনার ব্যবস্থা হচ্ছে। মুসলমান, সারা পৃথিবীর মানুষ দিলে তো অনেক দিতে পারে, কিন্তু লোক সেভাবে দিচ্ছে না। যাই হোক, সে কথা আপনাদের পরে বলবো। 10 জন ব্যক্তি কেউ আছেন 100 করে টাকা শেষ বেলায় দেবেন, দোয়া করব। 100 করে টাকা 10 জন ব্যক্তি। কে প্রথম 100 টাকা দেবেন? নগদ, কিন্তু একটা কোরআন শরীফের দাম এখন 150-200 টাকা। অত টাকা চাইবো না, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, অফার দিচ্ছি। 100 টাকা কে দিবেন একজন বলুন, দিয়ে বসে যাবেন। আমি আপনাদের জন্য শেষ দোয়া করে যাব মুসাফির হালতে। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবে, জান মাল হেফাজত করবে। আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন 100 টাকা এসেছে। আর একজন ভাই, মা খালার, আমার স্বামী গোসল তো হয়ে গেছে, স্বামীর মাথাটা বিবি কোলে করে নিয়ে বলছেন, প্রাণনাথ একটা কথা বলবো, দুঃখ করবেন না। বলছেন না, এতদিন পরে এসছি, একটু কথা বলবো। বলছে, যত কথা বলবি বল। বললে, প্রাণনাথ, কেউ যদি আমাদের কোনো জিনিস ধার দেয় আর সেই ধার যদি সে নিয়ে নেয়, তাকে দুঃখ হবে? স্বামী বলছে, ধার যখন দিয়েছে আবার ধার যখন দিতে হবে, দুঃখ কিসের? বললেন, প্রাণনাথ, যে ছেলেটা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছিল, তোমার আমার সন্তান আব্দুর রহমান, এটা আল্লাহর নিয়ামত। আরেকজন 100 টাকা দান করেছেন, এই নিয়ামত আল্লাহ দান করেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী গো, তোমার ছেলেটার প্রচন্ড জ্বর হয়ে সহ্য করতে পারেনি, 3 দিন পর্যন্ত জ্বর ছিল। আজ তুমি এসেছ আনন্দে আত্মহারা হয়ে। আমার ভাই 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। মসজিদের খাতিরে 500 টাকা দানি,
এ দান কবুল করো তুমি কাদের গনি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। যে আশায় দিল দান এই মজলিসেতে, কবুল করো খোদা তুমি পাক যাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। আমিন ও জামিন আল্লাহ জামিন ও জামিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। বললেন প্রাণনাথ, প্রাণনাথ গো, আল্লাহ আমাদের যে সন্তানটা দিয়েছিল ওটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী কেঁদে উঠলেন, চোখের পানি ফেললো, বললো আমার পুত্র কই? বললে স্বামী গো, কাল এসার পরে সন্তানটা মারা গেছে, ওকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটের তলে আমি রেখেছি। স্বামী গো, তুমি বিদেশ থেকে আসছো, তাই তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করেছি। মোরা ছেলেকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গেলেন। চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার ছেলে মরে গেছে। আমার বিবি কান্না বন্ধ করে আমাকে খাইয়েছে, আমাকে আদর দিয়েছে। আল্লাহর নবী গো, আজকে রাতে মহাব্বত হয়ে গেছে। ওগো দয়ার নবী, বিবি বুঝতে দেয়নি, আমাকে জানতে দেয়নি, আমার সন্তানটা জগৎ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী তাজদারে মদিনা দোয়া করলেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, এ ফরিয়াদ তুমি কবুল করো। আমার মা ধৈর্য ধরেছেন, সবুর করেছে, স্বামীর মধ্যে আনন্দ দিয়েছে। আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। কি নাম? মুখলিসুর রহমান আর শাহজাহানের নামে 1 বস্তা সিমেন্ট মাটি দান, 100 টাকা দিল দান। ওগো রহমান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 1 বস্তা সিমেন্ট মাটি আর 100 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠাইও তুমি তার সুখের